নবীর দরুদ জবান খুলে দিলে নবীর দরুদ পর দিলে দিলে হায় রে নবীর দরুদ দিলে হৃদয় খুলে নবীর দরুদ আমালে আখেরে নবী জাহের বাতুনে ছবি আমালে আখেরে নবী জাহের বাতুনে ছবি জন্ম নিল মায়া মেনার কুলে হৃদয় খুলে নবীর দরুদ পর দিলে দিলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইকরামা ডেকে বলে মক্কার কাফের মনে আছে তো না ও মক্কার কাফের আমার বাবা যদি মৃত্যুদণ্ডের কথা বলে আমি মৃত্যুদণ্ড নিতে রাজি আছি কিভাবে মৃত্যুদণ্ড নিব ইকরামা বলে তাহলে শোনো আগামীকাল সকালবেলা তোমরা আমাকে নিয়ে নদীর ঘাটে যাবা সমুদ্রের পাড়ে যাবা একটা নৌকা নিবা আমার হাত দুটি বাঁধবা আমার পা দুটি বাঁধবা নিয়ে বাস সমুদ্রের মধ্যে আমার হাত পা বেঁধে নৌকা থেকে তোমরা আমাকে পানির মধ্যে ফেলে দিবা সমুদ্রের গভীর ঢেউয়ের মাঝে আমি ইকরামা মারা যাব সমুদ্রের বড় বড় মাছগুলি খেয়ে ফেলবে পরের দিন সকালবেলা যেমন কথা তেমন কাল মক্কার কাফেররা নদীর ধারে গেল সমুদ্রের পাড়ে গিয়ে নৌকা নিল ইকরামাকে নৌকায় উঠালো মাছ সমুদ্রে গিয়ে ইকরামার হাত দুটি বাঁধা হলো পা দুটি বাঁধা হলো হাত পা বেঁধে ইকরামাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো আপনারা বাবাজিরা বলেন হাত পা বেঁধে পানিতে ফেলে দিলে মানুষ ডুবে কি ডুবে না ডুবে খোদার কসম করে বলি কিতাবের মধ্যে এসেছে আবু জেহেল ছিলাম ইকরামা নৌকায় করে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো হাত পা বেঁধে জমিন থেকে নৌকা থেকে পানির মধ্যে ফেলে দেওয়া হলো ইতিহাসের মধ্যে পায় পানির মধ্যে ফেলে দিলে ডুবে যায় কিন্তু ইকরামা সেদিন আর ডুবে না হাদিসের মধ্যে এসেছে হাজার হাজার মাছ ইকরামার চারপাশে দাঁড়িয়ে আছে একটা মাছ ইকরামার দিকে মুখ করে দাঁড়াতে পারে না নদীর ধাক্কায় ইকরামা পারে চলে এসে মক্কার কাফেররা বলে ইকরামা কি ব্যাপার সমুদ্রের মাছেরা তোমাকে গেল না সমুদ্রের পানিতেও তুমি ডুবলা না ইকরামা ঘটনাটা খুলে গেল ইকরামা বলে আরেকটা ঘটনা আমি পরীক্ষা করি কি পরীক্ষা আজকে তোমরা আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে যাবা জঙ্গলের মধ্যে বড় একটা গাছের সাথে আমার হাত আর পা বেঁধে আমাকে গাছের সাথে বেঁধে রাখে আসবা গভীর জঙ্গলের মধ্যে বাঘ আর সিংহরা আমাকে খেয়ে ফেলবে এই পরীক্ষাটা আগে করি তারপরে তোমাদের রহস্য বলবো যেমন ঘটনা তেমন কাজ ইকরামাকে নিয়ে জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে রাখা হলো 3 দিন পরে কাফেররা যায় বলে একটু ইকরামার হাড্ডিগুলো নিয়ে এসে আবু জেহেলকে একটু বুঝ দেই 3 দিন পরে যাওয়ার পরে দেখে ইকরামার বাঘে খাবে তো দূরের কথা হাজার হাজার বাঘ ইকরামার চারপাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে ইকরামা চলে মক্কার কাফেররা বললেন কি ব্যাপার ইকরামা হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিলাম সমুদ্রের পানি তো ডুবে ডুবলা না সমুদ্রের মাছ তোমাকে খায় না জঙ্গলের বাঘেও তোমাকে খায় না ইকরামারে বলো বলো কি রহস্য এখানে আছে ইকরামা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে মক্কার কাফের শোনো তোমরা যখন আমাকে গভীর সমুদ্রে ফেলে দিয়েছো হাজার হাজার মাছ আমার চারপাশে এসে খালিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমাকে মাছেরা ডেকে ডেকে বলে ওই ইকরামা আমরা যদি ইচ্ছা করে তোমাকে এক বলে এক খাবাই খেতে পারি কিন্তু ইকরামা রে তোমাকে খাবার জন্য যখন কাছে যাই তোমার শরীর থেকে আমরা নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের ঘ্রাণ পাই ও মক্কার কাফির জঙ্গলের বাঘেরা আমাকে ডেকে ডেকে বলি ইকরামা তোমাকে চাইলে এক তালাই খেতে পারি কিন্তু আমরা তোমাকে যখন খেতে চাই ইকরামা কসম করে বলি ইকরামা তোমার শরীর থেকে আমার দয়াল নবীর শরীরের ঘ্রাণ পায় নবীজির গোলামের
চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন না, চলো নবীজির মদিনাতে যায়, চলো নবীজির। কষ্ট লাগতেছে আপনাদের ভাই? কষ্ট লাগতেছে? কিছুক্ষণ বলা যাবে? যে জন নবীর আশিকার হাসরেতে পাবেন তিনি মহান সম্মান। সুবহানাল্লাহ। যে জন নবীর আশিকার হাসরেতে পাবেন তিনি মহান সম্মান, মাফ করিয়ে দেবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাত মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। ও আমার প্রাণের বাবারা, ও আমার যুবকেরা, পর্দার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমি অধমের কথাগুলো শোনেন। ইকরামা একটু কাফের ছেলে, আমার নবীর সাথে কথা বলার কারণে, আমার নবীর সাথে হাত লাগানোর কারণে, আমার নবীর বুকের সাথে বুক লাগানোর কারণে বনের পশুরা তাকে খায় না, সমুদ্রের মাছেরা তাকেও খায় না। কসম করে বলি, কেউ যদি নবীর মোহাব্বত নিয়ে কবরে যেতে পারে, জাহান্নাম একটা নবীর আশিকের শরীরের কসম করতে পারবে না। আপনাদের কি বিশ্বাস আছে? জোরে বলেন আছে। ও আমার প্রাণের বাবারা, যেই নবীর সাথে কথা বললে, যেই নবীর হাতের সাথে হাত লাগালে, যেই নবীর বুকের সাথে মুখ লাগালে জঙ্গলের বাঘেরা খায় না, আর সমুদ্রের মাছেরা খায় না, চিৎকার দিয়ে বলুন সেই নবীর দরকার আছে কিনা? ও আমার প্রাণের বাবারা, আমার নবীকে ভালোবাসলে কেমন লাভ আর একটু আপনাদের শোনাই। আমার নবীকে মোহাব্বত করার প্রতিফল কেমন হয় আমি আপনাদের শোনাই। আর শুনে রাখেন, সমস্ত বিশ্ব জগতে যত নবীরা এসেছে, যত ওলিরা এসেছে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষের জন্য একমাত্র আমার নবী হলো, ও আমার নবী হলো পারের কান্ডারি। আমার নবী যদি না হয় তাহলে দুনিয়ার কারো পক্ষে আল্লাহর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। একজন জলিল কদর পয়গম্বরের কথা আপনাদের শোনাই। আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করার জন্য একজন বাদশা আল্লাহ বানাইছিলেন, নাম ছিল সুলাইমান। আল্লাহ তাকে মানুষ চলানোর ক্ষমতা দিয়েছিলেন, জিনের বাদশা বানাইছিলেন, পশুর বাদশা বানাইছিলেন, পাখির বাদশা বানিয়েছিলেন। এক কথায় সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ, সামনে একটু ভাল লাগবে। এই নবী সুলাইমানকে কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিংহাসন দিয়েছিলেন, যেই সিংহাসনের মধ্যে 1 লক্ষের বেশি মানুষ এক সিংহাসনে বসতে পারত। কোরআন বলে যে এই সুলাইমানকে আমি আল্লাহ এমন নির্দেশ দিয়েছিলাম, বাতাসকে বলেছিলাম, বাতাস সুলাইমান যেদিকে যাইতে চাইবে বিশাল সিংহাসন নিয়ে যাওয়া। একদিন এক সকাল চললে 1 মাসের রাস্তা, এক বিকাল চললে 1 মাসের রাস্তা। একদিন নবী সুলাইমান বিশাল সিংহাসন নিয়ে, একটু খেয়াল করেন বাবারা, এই বিশাল সিংহাসন নিয়ে হযরতে সুলাইমান চলছেন। চলতে চলতে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গায় এসে থেমে গেলেন, বলতেছেন, ও উজির শোনো শোনো, এই জায়গাটার মধ্যে আমার সিংহাসনটা একটু নামাও। শুনতেছেন তো আপনারা? সিংহাসনটা একটু নামাও। হুজুর বলে, সুলাইমান এই জায়গায় সিংহাসন নামানো যাবে না। কেন নামানো যাবে না? এই জায়গার আবহাওয়া বড় খারাপ, যদি সিংহাসন নামায় আমরা অসুস্থ হয়ে যাব। বাদশা সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল এই জায়গার মধ্যে তোমার সিংহাসন নামাতে হবে। অনেক জোরাজোরির পরে সিংহাসন নামালো। একটু খেয়াল করেন প্রাণের ভাইয়ের আমার, অন্যান্য দিন সুলাইমান নবী যখন সিংহাসন থেকে নামেন তখন পাটা জমিনের মধ্যে দিয়ে নামেন, কিন্তু সেদিন সুলাইমান যখন সিংহাসন থেকে নামলেন পাটা জমিনে নয়, বরং হাঁটু গেড়ে তিনি জমিনে বসে পড়লেন। উজির অবাক হয়ে গেলেন নবী সুলাইমান, কি ব্যাপার? অন্যান্য দিন আপনি সিংহাসন থেকে নামেন,
পা জমিনে দিয়ে আপনি সিংহাসন থেকে নামেন, কিন্তু আজকে আপনি সিংহাসন থেকে নামলেন পা দিয়ে নয়, বরং হাঁটু কেড়ে বসে পড়লেন। কিন্তু কেন? শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইনে 403 নম্বর পৃষ্ঠায় হাসিয়ার মধ্যে ঘটনা এসেছে। সেখানে বলা হচ্ছে সুলাইমান শুধু হাঁটু করে বসে পড়ে নাই, ওই সুলাইমান নবী ওই মাটির মধ্যে নিজে গড়াগড়ি খাওয়া শুরু করে দিলেন। জিজ্ঞাসা করলো, উজির নবী সুলাইমান, এত বড় পয়গম্বর, এত বড় নবী আপনি, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে দিয়েছে, আজকে কেন আপনি জমিনের মধ্যে গড়াগড়ি খান? নবী সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উজির তুমি তো জানো না রে উজির, এই জায়গাতে কোনো সাধারণ জায়গা না, এই জায়গাতে ওই জায়গা যেই জায়গার মধ্যে নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র রওজা হবে। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ঘাম, বলেন সাহাবীরা, জোরে বলেন না, ঘাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম মুজাসসাম, সাহাবীরা আতর লাগায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনো মানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা বলে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমি আল্লাহ জান্নাত বানাইছি, একটু জান্নাতটা ঘুরে দেখে আসো। হযরত জিবরাইল জান্নাত দেখার গেলেন। পুরো জান্নাত ৭০,০০০ বছর। কত বছর? সত্য কথা বলেন, আপনাদের কি কষ্ট হইতেছে? হযরত জিবরাইল ৭০,০০০ বছর পুরো জান্নাতটা ঘুরে আসলেন। আল্লাহ বললেন, জিবরাইল ৭০,০০০ বছর জান্নাত ঘুরে আসলাম, ও জিবরাইল জান্নাতটা কেমন দেখলাম? জিবরাইল ডেকে ডেকে বলে, আল্লাহ এত সুন্দর আপনি জান্নাত বানাইছেন, দুনিয়ার কোনো চোখ এই জান্নাত দেখতে পারে না, দুনিয়ার কোনো কান এই জান্নাতের কথা শুনতে পারে না, দুনিয়ার কোনো অন্তর এই জান্নাতের কথা চিন্তা করতে পারে না। ও আল্লাহ জান্নাত বড় সুন্দর, বড় মোহিত একটা জান্নাত। ও আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি বানাইছেন। আল্লাহ গো আল্লাহ, পুরো জান্নাত আমি দেখলাম, কিন্তু একটা জায়গায় আমার খটকা লেগে গেল। কি লাগলো? কেন খটকা লাগলো? জিবরাইল ৭০,০০০ বছর দেখলাম তবু খটকা ছাড়ে নাই। জিবরাইল বলে, আল্লাহ জান্নাত বানাইছেন আপনি, জান্নাতের মালিক হলেন আপনি। যখন কেউ বাড়ি বানায় জান্নাতের গেটের মধ্যে বাড়িওয়ালার নাম দেখতে পায়, কিন্তু আল্লাহ আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মালিক আপনি, কিন্তু আপনার নাম নয়। জান্নাতের প্রত্যেকটা গেটে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আমলের কথা আপনাদের বলি, দেখেন তাফসীরে জালালাইনে সূরা আহজাব, হুজুর এখানে আছেন, তাফসীরে জালালাইন সূরা আহজাব ৫৬ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমা শব্দটার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, যিনি স্বপ্নে যুগে আমার নবীকে ৭০ বারের বেশি দেখছেন। তিনি তার কিতাবের মধ্যে তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছে, কেউ যদি নবীর নাম শোনার পরে আজানে অথবা ইকামতে আমার নবীর নাম শোনার পরে বৃদ্ধা আঙ্গুলিতে চুমু খেয়ে যদি চোখের মধ্যে লাগায়, আল্লাহ রাসূল বলেন কবিদুল্লাহু ইলাল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যায়। ওই কিতাবের মধ্যে হাসিয়াতে শেষে আমি অধম নিজে পড়েছি। হুজুর এখানে আছেন, তাফসীরে জালালাইন ৫৬ নম্বর আয়াতের ব্যাখ্যায় হযরত বেলাল আযান দিচ্ছেন।
হযরত আবু বকর দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার রাসূল মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছেন। বেলাল আযান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, হযরত আবু বকর দুটি আঙ্গুল একত্র করে চোখে চুমা খেয়ে চোখে লাগালেন। আমার নবী আযান শেষে হযরত আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর, তুমি কেন আমার নাম শোনার পরে চোখে লাগাইলা? আবু বকর বলেন, নবী গো, আপনার নাম যখন শুনেছি আমার অন্তরে আর মানলো না, মোহাব্বতের জোশে আমি আমার আঙ্গুলগুলো একত্র করে চোখের মধ্যে লাগালাম। আমার নবী বলে, ও আবু বকর শোনো, আমার নাম চুমো খেয়ে তো চোখে লাগাইলা না, জাহান্নামের আগুনকে তুমি হারাম করে নিলা। কষ্ট লাগতেছে আপনাদের? আর একটা ঘটনা শোনাই, আমার নবীর নাম শুনে চোখে লাগানোর বরকত কি হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন তাওরাতের আলেম ছিল। আলেম মানুষ কিন্তু গুনাহগার। অনেক ইমাম সাহেব আছে আকাম কুকাম করে কিনা ভাইজান, অনেক মাদ্রাসার হুজুর শয়তানি করে কিনা। এই জন্য ইমাম সাহেব একজন খারাপ কাজ করলে সব ইমাম খারাপ না। এই জন্য কিছু মানুষ এক হুজুর খারাপ কাজ করলে বলে সব হুজুরাই খারাপ। এটা ভুল কথা, সবাই খারাপ না। ও আমার প্রাণের ভাইরা, তাওরাতের একজন আলেম ছিল, লোকটা বড় খারাপ ছিল। আলেম মানুষ তবে খারাপ, জেনার কাজ করতো, মদ খাইতো, সকল ধরনের খারাপ কাজ করতো। এত খারাপ ছিল, লোকটা মারা গেল। এলাকার মানুষ বলে, একজন আলেম মানুষ যদি এত জঘন্য কাজ করে, এই জঘন্য মানুষকে আমরা আর জানাজা দিব না, কাফন দাফন করব না। এই আলেমকে রাস্তার পাশে মরা লাশ ফেলে রেখেছি। কথা বুঝতেছেন? রাস্তার পাশে ফেলে রেখেছি, কেউ জানাজা করে না, কাফন দাফন করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসার কাছে ওই পাঠালেন, মূসা অমুক এলাকার মধ্যে যাও, রাস্তার পাশে দেখবা একটা লাশ পড়ে আছে রে মূসা, তুমি যাবা, ওই লাশটাকে তুমি সুন্দর করে গোসল করাবা, কাফন পরাবা, জানাজা করাবা, দাফন দিবা। নবী মূসা ওই এলাকায় গেলেন, লাশটাকে কাফন দাফন জানাজা করে ব্যবস্থা করে শেষ করে দিলেন। এমন সময় লোকেরা বলে, নবী মূসা আপনি জলিল বদর একজন পয়গাম্বর, এত বড় একজন নবী, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলেছে, তুমি আর কোন নবী নয়, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এমন একজন জলিল কদর পয়গাম্বর, আপনি কেন এই গুনাহগারের লাশকে কাফন দাফন করলেন? নবী মূসা বলে, আমিও তো জানি না কেন কাফন দাফন করার কথা আল্লাহ বলেছে। মূসা আল্লাহকে বলে, ও আল্লাহ, এত একজন খারাপ মানুষকে কেন আমি নবীকে দিয়ে গোসল কাফন দাফন করালা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী মূসা সে বড় খারাপ ছিল সত্য, সে বড় মদখোর ছিল সত্য, জেনাখার করতো সত্য, সমস্ত ধরনের খারাপ কাজ করতো সত্য, ঠিক আছে, কিন্তু সে একটা আমল করতো, তাওরাত কিতাব যখন পড়তো আর আমার নবীর নাম যখন শুনতো, আমার নবীর নাম শুনে চোখে লাগাতো, আমার নবীর ভালোবাসায় গুনাহগারের গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে বহু দূরে মদিনা, বলেন বহু দিনা, হাইরে কেমনে যাব না, হাইরে কেমনে যাব, দয়ার আল্লাহ দয়া করো, দয়া দয়া করো, ফোরাও মনে বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা, জোরে লা ইলাহা লা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি লা, মা ফি কলবি লা, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে হা লা, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে হা লা, আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূরে চাশমে আম্বিয়া হায়, নূরে চাশমে
এলাহি এলেল ফয়েজ রুহানি ফয়েজ হযরত মাওলানা শেখ ফয়েজ শেখ সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী বলো আব্দুল কাদের জিলানী হায়রে আব্দুল জিলানী হায়রে চায় আপনার চনি জোরে চায় আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে যে নবীর নামে চুমা খেয়ে একজন তাওরাত কিতাবের আলেম মুসা নবীর উম্মত যদি মাপ পাইতে পারে, আমার যুবক ভাইরা যারা আছেন আপনারা বলেন সেই নবীকে ভালোবাসলে আল্লাহ কি মাফ করবে কি করবে না? শাহজাহান ভাই করবে কি করবে? আমার নবীকে ভালোবাসার কারণে আরে মুসা নবীর গুনাহগার উম্মত যদি ক্ষমা পায়, আমার মোহাব্বতের ভাইরা কসম করে বলি, কোন ব্যক্তির অন্তরে যদি নবীর মোহাব্বত থাকে, জাহান্নামের সাধ্য নাই ওই বান্দার একটা শরীরের পশম পুড়তে পারে। আমার প্রাণের বাবার আমি বলছিলাম নবীকে ভালোবাসলে কি লাভ হবে। ইকরামার কথা বললাম, ইকরামা নবীকে ভালোবাসার কারণে কত মর্যাদা পাইল। আবার বললাম হযরত সুলাইমান নবীর কথা, জলি কদর পয়গম্বর আল্লাহ এত বড় বাদশাহী দিয়েছিলেন, তবু আমার নবীকে পাওয়ার জন্য আমার নবীর রওজা যেখানে হবে সেইখানে শুয়ে শুয়ে মদিনার মাটিগুলো আমার নবীর শরীর, নবী আদমের নবী সুলাইমানের শরীরের মধ্যে লাগায়, ঠিক কিনা? তাহলে যে নবীকে পাওয়ার জন্য হযরত আদম পাগল, সমস্ত সৃষ্টিকুল পাগল, আপনারা জোরে বলেন সেই নবী আমরা চাই কি চাই না? জোরে বলেন নবী চাই কি চাই না? নবী পাবেন কিভাবে? আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলল বান্দারে আমি আল্লাহকে তোমরা পেতে চাও, তুমি নবীকে মোহাব্বতের সাথে অনুসরণ করো। আপনারা বলেন অনুসরণ যদি করতে চান, আমার নবী নামাজ পড়েছে কি পড়ে নাই? জোরে বলেছেন পড়েন কি পড়ছেন কি পড়েন নাই? আমার নবী দাঁড়িয়ে রাখছে কি দাঁড়িয়ে রাখে নাই? আমার নবী হালাল ইনকাম করছে কি করে নাই? আমার নবী রোজা রাখছে কি রাখে নাই? আমার নবী পর্দা করছে কি করে নাই? তাহলে আমার নবী যাহা কিছু করেছেন, কেউ যদি নবীর আশিক হতে চান অবশ্যই নবী যে নামাজ পড়েছেন পড়তে হবে, রোজা রেখেছেন রাখতে হবে। উম্মত তোমরা তো জানো না, হাদিসের মধ্যে এসেছে নামাজের কি বরকত, নামাজের কি বরকত। আমার আব্বাজানের কাছে হাদিসটা শুনেছি, তিনি বলতেন হাদিসের মধ্যে এসেছে, মেশকাতেও আমি পড়েছি, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন ও বান্দারে তোমার বাড়ির সামনে যদি একটা কুয়া থাকে, একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি তুমি 5 বার গোসল করো, বলো তো তোমার শরীরে ময়লা থাকবে কি থাকবে না? কেউ যদি 5 বার নদীতে গোসল করে তার শরীরে ময়লা থাকবে? আল্লাহ রাসূল বলে ও আমার উম্মত, কারো বাড়ির সামনে নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীরে ময়লা থাকে না, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। তাহলে নামাজ আপনাদের দরকার আছে কি না? তাহলে নামাজ কাল থেকে পড়বেন না কে? আপনারা পড়বেন না? তাহলে বলেন নামাজ পড়বেন কে কে? একটু হাত উঠায় দেখেন নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বোনেরা বাবারা, আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন, আমার নবীকে পেলে কেমন লাভ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে পাওয়ার জন্য জমিনের মধ্যে গড়াগড়ি করে। উজির বলে ও নবী সুলাইমান এত বড় জলিল কদরের পয়গম্বর, কথা কি খারাপ লাগতেছে এখন? এত বড় জলিল কদরের একজন পয়গম্বর নবী সুলাইমান, আপনি কেন জমিনের মধ্যে গড়াগড়ি করেন? সুলাইমান বলে ও উজির শোনো, নবী রাহমাতাল লিল আলামিন কবে আসবে তা তো আমি জানি না, হয়তো তিনি আসার আগ পর্যন্ত আমি হয়তো এত লম্বা হায়াত পাবো না, এই জন্য আমি জমিনের মধ্যে গড়াগড়ি খাই। আমার নবী আসলে যেন এই জমিনের মাটি বলতে পারে নবী গো আপনাকে পাওয়ার জন্য নবী সুলাইমান এই জমিনের মধ্যে গড়াগড়ি খেয়েছে।
তাহলে ওই নবীর দরকার আছে কি নাই? আর একটু খেয়াল করেন, নবী সুলাইমান চলে যাবেন, উজিরকে ডেকে বলে, উজির রে আমরা এখন চলে যাব। উজির ডেকে বলে, নবী সুলাইমান আমি ভেবেছিলাম আপনি সবচেয়ে বড় পয়গম্বর, সারা দুনিয়ার বাদশাহ যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছে, ভেবেছিলাম আপনি হয়তো সবচেয়ে বড় নবী, আপনার চেয়ে বড় কোনো নবী আর মনে হয় কেউ নাই, আপনার চেয়ে বড় নবী হয়তো আর কেউ নাই। কিন্তু নবী সুলাইমান আজকে যেহেতু আপনি একজন নবীর জন্য জমিনের মধ্যে যদি গড়াগড়ি খাইতে পারেন, ও সুলাইমান কসম করে বলি এই নবীর রওজার জমিন ছেড়ে আমি আর কোথাও যাব না। তাফসীরে জানা এসেছে নবী আসার 700 বছর আগে, 700 বছর আগে এই বান্দা সুলাইমান নবীর উজির 700 বছর আগে দুনিয়া থেকে চলে যাবেন। মৃত্যুর সময় ঘটে এসেছে, ঘনিয়ে এসেছে, দুনিয়া থেকে চলে যাবেন। এমন সময় এই উম্মতকে রেখে দে বলে, ও নবী গো আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম, আপনাকে ভালোবেসেছিলাম, আপনি যদি জান্নাতে যান গো নবী, তাহলে হাসরের ময়দানে আমাকে রেখে আপনি জান্নাতে যাবেন না। ও নবী আপনি আসার হয়তো বহু দেরি, আমি হয়তো আপনার যুগ পাবো না। ও নবী আমি আপনার জন্য একটা ঘর বানায় গেলাম। নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তার কত মর্যাদা একটু খেয়াল করেন, দেখেন। ওই উজিরে বলতেছে নবী গো হয়তো আপনি আসা পর্যন্ত আমি হয়তো হায়াত পাবো না। ও নবী একটা ঘর বানায় গেলাম, আমি আসে আপনার প্রেমে পাগল গো নবী, আমার মনের আশা হয়তো একবার হলো আপনি আমার ঘরে আসবেন। সুবহানাল্লাহ। কত বছর আগে বানাইছে? 700 বছর। এই যুবক ভাইরা কষ্ট হয়েছে তোমাদের? তাহলে কথা বলিও না, শোনো। 700 বছর আগে বানাইছেন, 700 বছর আগে এই নবীর আসে ঘর বানায় গেছে। 700 বছর পরে আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন। মদিনাতে গেলেন, একটা কথা এখানে বলি, আমরা যে আজকে মক্কা শহর নামে জানি, এই শহরটা আমার নবীর আসার আগে মক্কা ছিল না। আমরা যে শহরটাকে আজকে মদিনা বলে জানি, হুজুর এখানে আছেন, সেই শহরটা না আগে মদিনা ছিল না। আমার নবী দুনিয়াতে আসার আগে এই মক্কার নাম ছিল বাক্কা, আর মদিনার নাম ছিল ইয়াসরিব। ঠিক কিনা হুজুর? মক্কার নাম ছিল বাক্কা। আল্লাহ বলেন কুরআনের মধ্যে বলতেছে আউয়ালু বাইত মুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আরে মক্কার যে কাবা ঘরটা আছে এই এলাকার নাম ছিল আগে বাক্কা, আর বর্তমানে যে মদিনা এই এলাকার নাম মদিনা ছিল না। আমার নবী আসার আগে এই এলাকার নাম ছিল ইয়াসরিব। কুরআনকে জিজ্ঞাসা করলাম, কুরআন আচ্ছা বলো তো এই মক্কার নাম ছিল বাক্কা, মক্কা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব, মদিনা ছিল না, তাহলে নবী আসার পরে কেন বাক্কা মক্কা হলো, ইয়াসরিব কেন মদিনা হলো? কুরআন দেখে দেখে বলে, আল্লাহ বলে তোমরা তো জানো না, তোমরা তো জানো না আমার নবী মুহাম্মদ যেহেতু মিম দিয়ে শুরু, এই জন্য নবীর মুহাম্মতে বাক্কাকে মক্কা আর ইয়াসরিবে আমি আল্লাহ মদিনা বানায় দিলাম। কথা বুঝলে? আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে আসবেন, হাজার হাজার মদিনাবাসীরা নবীকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। ইতিহাসের মধ্যে এসেছে 70 জন মদিনার সাহাবা, একেবারে ধনী ধনী সাহাবা, মিলিয়ন বিলিয়ন ডলার এরকম টাকা আছে এমন সাহাবা। 70 জন সাহাবা রসুলকে নিজের ঘরে নেওয়ার জন্য রেডি। আর সমস্ত মদিনাবাসী চায় আমার নবী আমার ঘরে আসুক। বলেন তো 70 জন সহ যদি 70,000 মানুষও যদি নবীর ঘরে যাওয়ার জন্য চায়, নবী কয়জন? একজন। নবী কি এত মানুষের ঘরে যাওয়া সম্ভব? আমার নবী চিন্তায় পড়ে গেলেন, সমস্ত মদিনাবাসী আমাকে চায়, কার ঘরে যাব আর কার না মন খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ডেকে বলে, নবী গো আপনি বিরক্ত হবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ ফর্মুলা বলে দিই। কি ফর্মুলা? আপনি বলে দেন আপনি যে উটের মধ্যে উঠেছেন এই উটকে আমি আল্লাহ নির্দেশ করে দিলাম, আমি আল্লাহ যেখানে যেতে বলবো এই উট চলে চলে তার বাড়ির সামনে চলে যাবে। সুবহানাল্লাহ। একজন নবীর আশিক হত দরিদ্র সাহাবা হযরত আইয়ুব আনসারী, সমস্ত ধনী ধনী সাহাবা নবীকে বাড়িতে নেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী যাবে ভাবতেছে, উট তার বাড়ির সামনে নামবে, এদিকে আইয়ুব আনসারী দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে, দূরে দাঁড়ায় তাকায় থাকে, আর দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ গো, কত ধনী ধনী সাহাবা নবীকে নিতে চায়, কিন্তু আমি অধম গোলামের বাড়িতে গিয়ে নবী আসবে কিনা? আইয়ুব আনসারী চোখের পানি ছেড়ে দিয়েছে।
আইয়ুব আনসারী কাঁদে, আল্লাহর কি নিলাম, সমস্ত মদিনা ঘুরতে ঘুরতে আল্লাহর দেওয়া সেই উট অন্য কোনো সাহাবা নয়, ওই পাগল আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে পড়েছে। ইতিহাস পাইলাম আমার নবী আইয়ুব আনসারীর বাড়িতে থাকলেন। কিছুদিন পরে আইয়ুব আনসারী বলে, ও আইয়ুব আনসারী বলো তো এই বাড়িটা কার? আবু আইয়ুব আনসারী বলে, বাড়িটা কার? আমার। রাসূল বললেন, আবু আইয়ুব তুমি কি বাড়ি বানাইছো? বলে, আমি তো বানাই নাই, তোমার বাবা বানাইছে। আমার বাবাও তো বানাই নাই। তোমার দাদা বানাইছে, আমার দাদাও বানাই নাই। কে বানাইছে? নবী, ওই বাড়ি তো আমি আগে থেকেই পাইছি, এই বাড়ি যে কারা আমি তাও জানি না, আমি আমার পূর্বপুরুষ থেকে বাড়ি পেয়েছি, এই বাড়িতে আছি। আমার নবী দেখে বলে, আবু আইয়ুব আনসারী একটা মজার খেলা আমি দেখাই, যাও 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 ঘরের কোণের মধ্যে যাও, ওই কোণের মধ্যে গিয়ে দেখবা একটা কৌটা আছে, কৌটার মধ্যে একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে আসো। আবু আইয়ুব আনসারী গেলেন, ঘরের কোণা ভাঙলেন, কৌটার মধ্যে থেকে চিঠি ভাঙলেন, পরে দেখালেন এই চিঠি হলো, এই ঘর হলো সেই ঘর যেই ঘরে সুলাইমানের উজির আজ থেকে 700 বছর আগে বানায় গেছে। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ঘাম, হায়রে সাহাবীরা আতর লাগায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম। আপনারা হয়তো বলতে পারেন, কত হুজুর কত কথাই বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, পর্দা পুশিদার কথা বলে, সমস্ত কিছুর কথা বলে, আপনি বসছেন 1-1.5 ঘন্টা হয়ে গেল, আপনি শুধু নবী নবী করতেছেন, এই কথা আপনি বলতে পারেন। কিন্তু আমি কসম করে বলি, সকলে সমস্ত কথা বলে, আমি অধম শুধু নবীর কথা বলি। কারণ কি, আজকে আমাদের সমাজে নামাজি বেড়েছে, আমাদের সমাজে রোজাদার বেড়েছে, আমাদের সমাজে দান খয়রাতলা বেড়েছে, আমাদের সমাজে মা বোনরা পর্দাও বেড়েছে, কিন্তু মানুষের অন্তর থেকে আমার দয়াল নবীর মোহাব্বত দূর হয়ে গেছে, ঠিক কিনা? ও আমার প্রাণের বাবারা, নামাজ হলো আমল। হুজুর এখানে আছেন, ভুল হলে বলবেন। নামাজ হলো আমল, রোজা হলো আমল, দান সদকা হলো আমল, পর্দা হলো আমল, এগুলো হলো আমল। আর নবীর মোহাব্বত হলো ঈমান। ঈমান যদি না থাকে, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া যদি তুলে ফেলা হয়, রোজা রাখতে রাখতে যদি পেট আর পেট এক করে ফেলা হয়, হজ করতে করতে যদি পা খুলে যায়, তবুও ঈমান না থাকলে হুজুর কবুল হবে কি? এই জন্য আবু হানিফার কিতাব আমি স্বয়ং অধম পড়েছি, কিতাবুল আসারের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, হুব্বুন নবী শরতুল ঈমান। আর ঈমানদার হওয়ার একমাত্র শর্ত হলো আমার নবীর মোহাব্বত কলিজা ভরপুর থাকা। এই জন্য আমি নবীর কথা বলি।